ঈদের আনন্দ শেষে নারীর টান পেছনে ফেলে আবারও কর্মস্থলে যোগ দিতে স্বজনদের নিয়ে কর্মজীবীরা ফিরছেন নগরীতে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে একের পর এক যাত্রীবাহী ট্রেন প্রবেশ করছে। নিরাপদে ও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরে সন্তোষ জানান যাত্রীরা, কেউ কেউ জানান মিশ্র প্রতিক্রিয়া। এই বছর যাত্রাটা করে অনেক ভালো লাগছে, গাড়ি ভাড়াটাও কম ছিল, আর কোনো ট্রেনও কোনো যাতায়াত ছিল না, খুব ভালোভাবে আসতে পারছি আমরা। থেকে এসেছি, তবে আমাদের এদিকে সবসময় টিকিটের খুব সিন্ডিকেট থাকে, আমরা ওই আপনার নিরুপায় 100 টাকার টিকিট 400 টাকা দিয়ে কেটে তারপর আসছি আর কি। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তুলনামূলক একটু ভোগান্তি ছিল, অনেক বেশি মানুষের ক্রাউড ছিল। অন্যদিকে সড়ক পথে চিত্র প্রায় একই। মহাখালী, গাবতলী সহ অন্যান্য টার্মিনালে যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। যাত্রীরা জানান, মহাসড়কে বড় ধরনের কোনো যানজট না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরতি যাত্রার স্রোত চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রত্যেক দিনই লোক আসতেছে, কিন্তু সর্বশেষ লোক হয়তো আসতে আরো আগামী 2-3 দিন লেগে যাবে। শুক্র শনি ধইরা, আর রবিবার থেকে অফিস পুরোদমে খোলা। এদিকে নৌপথেও দেখা গেছে একই ব্যস্ততা। দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো ভোরেই সদরঘাটে ফিরতে শুরু করে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিআইডব্লিউটিএ। তবে আগামী কয়েকদিন এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এবার আসার সময় লঞ্চের জার্নিটাও অনেক ভালো কাটছে, অনেক ভালোভাবে আসছি। এবার ঈদ মোটামুটি ভালোই কাটছে, যাত্রীর তুলনায় লঞ্চ অনেক বেশি দেওয়া হয়েছে, তাতে যাত্রীদের ভোগান্তি কম হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জার্নিটা কেমন?